তারা হচ্ছে উচিলা খোঁজে যে তাদেরকেও ডিস্টার্ব না করলে উপচে পড়ে মানুষের গায়ে তারা হচ্ছে আঘাত করে, এরপরে বলে টাচ করবি না। আপনারা দেখছেন যে পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশের গায়ে আঘাত করে বলছে টাচ করবি না। কিছু ছাত্র সংগঠন, দায়িত্বশীল ছাত্র সংগঠন, বড় ছাত্র সংগঠন, তাদের সিনিয়র নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন গিয়েছে, তাদের দলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েছে। এরপরে তারা একটা ভয়েস প্রকাশ পেয়েছে তাদের মাধ্যমে, সেখানে উল্লেখ মানে সে বলছে যে কিসের জাকসু, জাকসু টাকসু কিছু হবে না। তারপরে এই শব্দগুলো আমাদেরকে আতঙ্কগ্রস্ত করে ফেলে। সামনে ডাকসু ইলেকশনের ক্ষেত্রে তারা কোনো ধরনের কনস্পাইরেসি করছে কিনা এবং ডাকসু বানচাল করার জন্য অন্য কোনো পন্থা অবলম্বন করে কোনো ধরনের সিচুয়েশন ক্রিয়েট করতে চায় কিনা। দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাই, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে হবে এবং ডাকসু ইলেকশনের জন্য সকল প্রার্থী যারা ঘোষিত হয়েছে তাদের নিরাপত্তাও নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। যে অভিযোগগুলো বামরা দিচ্ছে, এটা বাম ছাত্র দল, তারপরে হচ্ছে অন্য অন্য ছাত্র সংগঠন কিছু আমরা দেখেছি তারা একজোট হয়ে গেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমাদেরকে ভিসি বা প্রভিসি মহোদয় যখন ডাকেন বা ছাত্র বিষয়ক পরিচালক যখন ডাকেন, তখনও আমরা দেখি 3 ঘন্টা মিটিং হলে 2.5 ঘন্টা ছাত্র শিবির নিয়ে আলোচনা করা হয় এবং 2.5 ঘন্টা হচ্ছে তারা যত মিথ্যাচার, ট্যাগিং, ফ্রেমিং, বুলিং, আদারিং এই কথাগুলো বলে। আর যারা এমন কথাগুলো বলে তাদের অবস্থানটা হচ্ছে টোটাল ব্যানার ধরার লোক তাদের নাই। 12টা সংগঠন ঐক্যবদ্ধ জোট দেয়, 12 জনের মধ্যে মানে 12 জন ছাড়া অতিরিক্ত কোনো লোক পাওয়া যায় না তাদের। এমন ছাত্র সংগঠন যখন বলে ছাত্র শিবিরের রাজনীতি করতে দেয়া হবে না, আবার বলে হচ্ছে মনোনয়নপত্র ছাত্র শিবিরকে ছাত্র সংসদ নির্বাচন করতে দেওয়া হবে না, তাদের মনোনয়নপত্র জমা নেওয়া হবে না, এরকম জাতীয় কথাগুলো যখন বলে তখন আমাদের কাছে মনে হয় যে ওই ফ্যাসিবাদের প্রেতাত্মা আবার তাদের উপরে থেকে বসেছে। যেমনি ভাবে তারা ফ্যাসিবাদকে পুনর্বাসিত করছে দীর্ঘ সময় ধরে, শাহবাগ তৈরি করছে তারা। তারা হচ্ছে 14 সালের নির্বাচনের পরে, এরপরে যখন ছাত্র দল ছাত্র শিবির একসাথে বসে একসাথে আন্দোলন করেছে রাস্তায়, তখন এই বাম জোট বলেছিল আমাদের এই আন্দোলন নাকি জঙ্গি আন্দোলন, এটা সন্ত্রাসী আন্দোলন আখ্যা দিয়েছিল তারা। এভাবে করে একের পর এক লাল সন্ত্রাসের তারা ডাক দেয়। তারা বিভিন্ন অপকর্মের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদকে তারা যুগের পর যুগ প্রমোট করেছে। 1972 সালের পরপরই দেখছেন যে বাকশাল কায়েমের পরে এরপরে তারা আনন্দ মিছিল বের করছে ছাত্র ইউনিয়ন এবং ছাত্র লীগের সাথে মিলেমিশে ক্যাম্পাসে কুসুম কুসুম আন্দোলন তারা করছে, গ্রেপ্তার হয়নি তারা। তারা ক্যাম্পাসে বিরোধিতা করছে এবং একটা বিরোধী দল ডেমোক্রেটিতে রাখা দরকার, এভাবে তারা পোষ্য হিসেবে তাদেরকে কাজে লাগানো হয়েছে। সেই দলগুলো যখন আবার ছাত্র শিবিরকে বলে যে ছাত্র সংগঠনের প্রতি সাধারণ ছাত্ররা আস্থা রাখছে, ডেমোক্রেটিক কান্ট্রিতে যে যার আদর্শ প্রচার করবে, ছাত্ররা এটা অ্যাকসেপ্ট করবে কি রিজেক্ট করবে এটা ছাত্রদের ডিসিশন। আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে একটা মানে স্বৈরাচারী একটা চরিত্র এই বামদের মধ্যে আছে। তারা তো ডেমোক্রেসিতে বিশ্বাস করে না, তারা টোটালি হচ্ছে অটোক্রেসি টাইপের বা হচ্ছে তাদের যে ফিলসফি আদর্শ, কমিউনিস্ট আদর্শ, এই আদর্শকে প্রমোট করার জন্য তারা সবসময় মবক্রেসির ভিতরে যাচ্ছে। তারা হচ্ছে উচিলা খোঁজে যে তাদেরকেও ডিস্টার্ব না করলে উপচে পড়ে মানুষের গায়ে তারা হচ্ছে আঘাত করে, এরপরে বলে টাচ করবি না। আপনারা দেখছেন যে পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশের গায়ে আঘাত করে বলছে টাচ করবি না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন মিছিল করা হচ্ছে, 6-7 জন মশাল নিয়ে গিয়ে সাধারণ ছাত্রদের ভিতরে ঢুকে গিয়ে সাধারণ ছাত্রদের গায়ে আঘাত করে বলতেছে তারা হচ্ছে তাদের গায়ে নাকি আঘাত করা হয়েছে। তারা টোটালি অস্থিতিশীল অবস্থা এবং মব ক্রিয়েশনটাকেই তাদের রাজনীতির হাতিয়ার হিসেবে বাছাই করে নিয়েছে এবং তারা মানে এটা বিশ্বাস করে যে তারা অল্প সংখ্যক কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টির ক্ষেত্রে তারা হচ্ছে 1000-এর চাইতো বা 10,000-এর চাইতেও বেশি ভূমিকা রাখে। গতকালকে একটা টক শোতে দেখলাম তাদের জিএস প্রার্থী এই ঘোষণাটা দিয়েছে যে আমাদের লোক অল্প হলেও গ্যাঞ্জাম বাঁধানোর ক্ষেত্রে হচ্ছে তারা অগ্রণী ভূমিকা পালন করে। তো এই জিনিসগুলো তো তাদের মুখের স্টেটমেন্ট, তাদের কার্যক্রমের মাধ্যমেই বোঝা যাচ্ছে যে তাদের কার্যক্রমগুলো কতটা ছাত্র বান্ধব হচ্ছে, কতটুকু তারা কল্যাণমুখী কার্যক্রমগুলো নিয়ে এগিয়ে যেতে পারছে। আমরা সুস্থ ধারার রাজনীতির কথা বলছি এবং সুস্থ রাজনীতি একমাত্র নতুন বাংলাদেশ গড়ার জন্য, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। সেই পুরাতন ট্যাগিং, ফ্রেমিং, 71-কে সামনে নিয়ে এসে যে দলীয়করণ এবং হচ্ছে বিভাজনের রাজনীতি যা আওয়ামী লীগ করছে, সেই একই স্টাইল এখন বামদের মধ্যে আমরা লক্ষ্য করছি। কোনো কিছু হলেই তারা ওই 71 এবং তারা বলার চেষ্টা করে মানে ট্যাগিং দিচ্ছে শিবির ক্যাম্পাসে রাজনীতি করতে পারবে না। শিবির কেন ক্যাম্পাসে রাজনীতি করতে পারবে না? এটা তো বৈধ ছাত্র সংগঠন, সরকারের সকল নিয়ম মেনে আমরা ডেমোক্রেটিক ওয়েতেই হচ্ছে এই দেশে রাজনীতি করছি, সেখানে রাজনীতি করতে পারবে না এই বলাটা হচ্ছে স্বৈরতান্ত্রিক মানসিকতা। এবং গণহত্যাকারী সংগঠন হিসেবে যদি কাউকে চিহ্নিত করা হয়, স্বাধীনতার পরে গণহত্যায় লিড দেয়া স্বাধীনতা উত্তর বাম সংগঠনের চরিত্রটাই ছিল তারা লাল সন্ত্রাসের ডাক দিয়েছিল। তারা হচ্ছে সর্বহারা পার্টি গঠন করেছিল, তারা হচ্ছে অস্ত্রাগার থানা লুট করেছিল, তারা হচ্ছে ব্যাংক লুট করেছিল। এগুলো তাদের জন্মগত হিস্ট্রিটাই হচ্ছে এরকম। এবং তারা বাংলাদেশের অস্তিত্বে কতটুকু বিশ্বাস করে, ডেমোক্রেসিতে কতটুকু বিশ্বাস করে, এটা নিয়ে যথেষ্ট পরিমাণে প্রশ্ন আছে। ছাত্রদের কাছ থেকে ছাত্র শিবিরকে বিচ্ছিন্ন করা যাবে না। আমরা আশা করি সামনে ডাকসু ইলেকশনে ইসলামী ছাত্র শিবির
ইনশাআল্লাহ খুব ভালো ফলাফল করবে এবং পূর্ণ প্যানেলে ইসলামী ছাত্র শিবির যে একটা সমন্বিত ছাত্রদের একটা জোট হয়ে ঐক্যবদ্ধ জোটের যে জোট ঘোষণা করেছে, সেখান থেকে একটা কাঙ্ক্ষিত ফলাফল এবং পুরো প্যানেল সহ ইসলামী ছাত্র শিবির জিতবে। সাধারণ ছাত্ররা ইসলামী ছাত্র শিবিরকে ভালোবাসে, ছাত্র শিবির প্রচন্ড পরিমাণে সমর্থন পাচ্ছে তাদের, এবং ছাত্র বান্ধব কার্যক্রমের দিকে আমরা সবসময় অগ্রগামী। আমরা বলেছি ইসলামী ছাত্র শিবির ছাত্ররা যা চায় এই জিনিসগুলো নিয়েই সবসময়ের জন্য কাজ করবে।